আইসে শোন, কেমন হয়েছে সবটা তো ভালো করে বোঝা গেল না। দেখ সে যদি কেউ মাথা বলবি তো ও দিয়ে একবারই মেরে তোর সিগারেট ফাটিয়ে দেবো। এসব কি লিখে যাবো তা বল। আমি যখন কাঁদছিলাম তখন 3 ফোঁটা জল পড়েছিল। এই নাও তোমার স্লেট, আর এই নাও পয়সা 6টা। বুড়ো অমনি আবার তেড়ে উঠল। ফের টাকটাক বলছিস? দাঁড়া, ওরে বুধো বুধরে, শিগগিরই আয়। আবার টাক বলছে। বলতে না বলতেই গাছের পুকুর থেকে একটি মস্ত পোটলা মতন কি যেন হুড়মুড় করে মাটিতে গড়িয়ে পড়লো। যে দেখলাম একটা বুড়ো লোক একটা প্রকাণ্ড বোচকার নিচে চাপা পড়ে ব্যস্ত হয়ে হাত পা ছুটছে। বুড়োটা দেখতে অবিকল এই হুকুওয়ালার বুড়োর মতো। হুকুওয়ালা কোথায় তাকে টেনে তুলবে তা না, সে নিজেই পোটলার উপর চড়ে বসে। ওঠ বলছি, শিগগিরই ওঠ। কাক আমার দিকে চোখ মটকিয়ে বলল, ব্যাপারটা বুঝতে পারছো? ওর বোঝা বুধোর ঘরে আর বোঝা ওর ঘরে চাপিয়ে দিয়েছে। এখন আর বোঝা ছাড়তে চাইবে কেন? এই নিয়ে মারামারি হয়। এই কথা বলতে না বলতেই চেয়ে দেখি বুধো সে তার পোটলা শুদ্ধ উঠে দাঁড়িয়েছে। দাঁড়িয়েই সে পোটলা উঁচিয়ে, তবে রে লক্ষ্মী ছাড়া বুধো। অমনি ঝটপট খটাখট দমাদম ধপাধপ। মুহূর্তের মধ্যে চেয়ে দেখি উদ চিৎপাত শুয়ে হাঁপাচ্ছে, আর বুধো ছটফট করে তাকে হাত বুলোচ্ছে। বুধো কান্না করতে শুরু করলো। ওরে ভাই ও ধরে, তুই এখন কোথায় গেলি রে? ওরে হায় হায়, আমাদের বুধোর কি হলো রে? তারপর দুজনে উঠে খুবখানি গলা জড়িয়ে কেঁদে আর খুবখানি কোলাকুলি করে। দিব্যি খোশমেজাজে গাছের ফোকরের মধ্যে ঢুকে পড়ল। তাই দেখে কাকটাও তার দোকানপাট বন্ধ করে কোথায় চলে গেল। আমি ভাবছি এই বেলা পথ খুঁজে বাড়ি যাওয়া যাক। এই সময় শুনছি পাশের ঝোপে কি যেন একটা শব্দ হচ্ছে। কেউ যেন হাসতে হাসতে কিছুতেই হাসি থামাতে পারছে না। উকি মেরে দেখি একটা ঝোপের মধ্যে কি যেন একটা শব্দ হচ্ছে। কেউ যেন হাসতে হাসতে কিছুতেই হাসি সামলাতে পারছে না। উকি মেরে দেখি একটি জন্তু, মানুষ না বাদর, পেঁচা না ভূত ঠিক বোঝা যাচ্ছে না, খালি হাত পা ছুড়ে হাসছে। এই গেল গেল গেল, নারী বুড়ি সব ফেটে গেল। আমায় দেখে সে একটু দম পেয়ে উঠলো। তুমি এসে পড়লে, তা না হলে আর একটু হলেই হাসতে হাসতে পেট ফেটে যাচ্ছিল। তুমি এমন সাংঘাতিক রকম হাসছো কেন? শুনবে, মনে করো পৃথিবীটা যদি চ্যাপ্টা হতো, সব জল গড়িয়ে ভাঙ্গায় এসে পড়তো, টাঙ্গার মাটি গিয়ে প্যাচ প্যাচে কাদা হয়ে যেত। এই বলে সে আবার হাসতে হাসতে লুটিয়ে পড়ল। কি আশ্চর্য, এর জন্য তুমি এত ভয়ানক করে হাসছো? না, শুধু এর জন্য নয়। মনে করো একজন লোক আসছে, আর এক হাতে কুলফি বরফ আর এক হাতে সাজি মাটি, আর লোকটা কুলফি খেতে গিয়ে ফেলেছে। ওহো হা হা হা। কেন তুমি এইসব অসম্ভব কথা ভেবে খামোকা হেসে যায় কষ্ট পাচ্ছ? জন্তুটার রকম সকম দেখে আমার ভারী অদ্ভুত লাগলো। তুমি কি, তোমার নাম কি? এখানে কোন ভেবে বলল। হিজ বীজ বীজ, আর আমার নাম বীজ বীজ, আর আমার ভাইয়ের নাম হিজ বীজ বীজ, আর আমার বাবার নাম হিজ বীজ বীজ, আমার পিসির নাম হিজ বীজ বীজ। একটি জন্তু, মানুষ না বাদর, পেঁচা না ভূত ঠিক বোঝা যাচ্ছে না, খালি হাত পা ছুটছে আর হাসছে। তার চেয়ে বললেই হয় তোমার গোষ্ঠী শুদ্ধ সবাই হিজি বীজ বীজ। সে আবার খানিকটা ভেবে বলল, আমার নাম তকাই, আর খুড়োর নাম তকাই, আর শ্বশুরের নাম তকাই। হুর, সত্যি বলছো না বানিয়ে? জন্তু কেমন থতমত খেয়ে বলল, না না, আমার শ্বশুরের নাম বিস্কিট। একটা কথাও বিশ্বাস করিনি। অমনি কথাবার্তা নেই, ঝোপের আড়াল থেকে একটা মস্ত দাড়িওয়ালা ছাগল হঠাৎ উকি মেরে জিজ্ঞেস করলো, আমার কথা হচ্ছে বুঝি? আমি বলতে যাচ্ছিলাম না, কিন্তু কিছু না বলতেই তত্তর করে সে বলতে লাগলো, তা তোমরা যতই তর্ক করো, এমন অনেক জিনিস আছে যা ছাগলে খায় না। তাই আমি একটি বক্তৃতা দিতে চাই। তার বিষয় হচ্ছে ছাগলই কি না খায়।
এই বলে সে হঠাৎ এগিয়ে এসে বক্তৃতা আরম্ভ করলো। হে বালক হেবিন্দ এবং স্নেহের হিজি বিজবিজ, আমার গলায় ঝুলানো সার্টিফিকেট দেখেই তোমরা বুঝতে পারছো যে আমার নাম শ্রী ব্যাকরণ সিং, বিএ খাদ্য বিশারদ। আমি খুব চমৎকার করতে পারি, তাই আমার নাম ব্যাকরণ। আর সিং তো দেখতেই পারছো। ইংরেজিতে লেখার সময় লিখি বিএ, অর্থাৎ কোনো কোনো জিনিস খাওয়া যায় আর কোনো কোনো জিনিস খাওয়া যায় না, তা আমি সব নিজেই পরীক্ষা করে দেখেছি। তাই আমার উপাধি হচ্ছে খাদ্য বিশারদ। তোমরা যে বলো পাগলে কি না বলে, ছাগলে কি না খায়, এটা তো একটু আগে এক হতভাগা বলছিল যে রাম ছাগল টিকটিকি খায়। এটা একেবারে মিথ্যে কথা। আমি অনেক রকম টিকটিকিকে চেটে দেখেছি। তাই ঝুলানো সার্টিফিকেট দেখে তোমরা বুঝতে পারছো যে আমার নাম শ্রী ব্যাকরণ সিং, বিএ খাদ্য বিশারদ। ওতে খাবার মতো কিছু ছিল না। অবশ্য মাঝে মাঝে আমরা এমন অনেক জিনিস খাই যা তোমরা খাও না, যেমন খাওয়ারের ঠোঙা কিংবা নারকেলের ছোবড়া বা সন্দেশ কিংবা সন্দেশের মতো ভালো ভালো মাসিক পত্রিকা। কিন্তু তা বলে কোনো মজবুত বাঁধানো কোনো বই আমরা কখনো খাই না। কখনো লেপ কম্বল কিংবা তোশক বালিশ এসব আধুনিক খাই বটে, কিন্তু যারা বলে আমার খাট পালিং কিংবা টেবিল চেয়ার খাই, তারা ভয়ানক মিথ্যাবাদী। যখন আমাদের মনে খুব তেজ আসে তখন শখ করে অনেক রকম জিনিস আমরা চিবিয়ে কিংবা খেয়ে দেখি, যেমন পেন্সিল, রবার কিংবা বোতলের ছেপি কিংবা শুকনো জুতো কিংবা ক্যাম্বিসের ব্যাগ। শুনেছি আমার ঠাকুরদা একবার স্ফূর্তির চোটে এক সাহেবের আধখানা তাঁবু প্রায় খেয়ে শেষ করেছিলেন, কিন্তু সেসব ছোটোখাটো বাজে সাবান। আমার ছোট ভাই একটা আস্ত বাস্তব খেয়ে ফেলেছিল। বলেই ব্যাকরণ সিং আকাশের দিকে চোখ তুলে ব্যা করে ভয়ানক কাঁদতে লাগলো। আর তাতে বুঝতে পারলাম যে সাবান খেয়ে ভাইটির অকালে মৃত্যু হয়েছে। হিজ বীজটা এতক্ষণ পরে পড়ে ঘুমোচ্ছিল। হঠাৎ ছাগলটার বিকট কান্নার শব্দ শুনে সে হাউমাউ করে ধুরমুড়িয়ে উঠে বিষম টিসম খেয়ে একেবারে অস্থির। আমি ভাবলাম বোকাটা মরে বুঝি এবার, কিন্তু পরেই দেখি সে আবার তেমনই হাত পা ছুঁড়ে ফ্যাক ফ্যাক করে হাসছে। এর একজন হাসবার কি হলো? সেই আমার একজন লোক ছিল, সে মাঝে মাঝে এমন ভয়ঙ্কর নাক ডাকত যে সবাই তার উপর চটেছিল। একদিন তাদের বাড়ি বাজ পড়েছে, আর অমনি সবাই দৌড়ে তাকে দমাদম মারতে লেগেছে। হো 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 হো। যত সব বাজে কথা। আমার ফিরতে দেখে সে আবদার করে আহ্লাদের মতো ঘাড় বাঁকিয়ে দু হাত নেড়ে বলতে লাগলো, না ভাই না, এখন আমার গাইতে বলো না। সত্যি বলছি, আজকে আমার গলা তেমন খুলবে না। কি আপদ, কে তোমায় গাইতে বলেছে? আমি কিছু বলবার আগেই ছাগলটা আর বীজটা একসঙ্গে চেঁচিয়ে উঠল। এই একমাত্র পথ। সে একবার গাইলো, দুবার গাইলো, 5 বার গাইলো, 10 বার গাইলো। এ আবার গান হলো নাকি? এর তো মাথা মুন্ডু কোনো মানেই হয় না। হিজি বীজ বলল। বলেই ব্যাকরণ সিং আকাশের দিকে চোখ তুলে ব্যা করে ভয়ানক কাঁদতে লাগলো। আর তাতে বুঝতে পারলাম যে সাবান খেয়ে ভাইটির অকালে মৃত্যু হয়েছে। হিজ বীজটা এতক্ষণ পরে পড়ে ঘুমোচ্ছিল। হঠাৎ ছাগলটার বিকট কান্নার শব্দ শুনে সে হাউমাউ করে ধুরমুড়িয়ে উঠে বিষম টিসম খেয়ে একেবারে অস্থির। আমি ভাবলাম বোকাটা মরে বুঝি এবার, কিন্তু
পরেই দেখি সে আবার তেমনই হাত পা ছুঁড়ে ফ্যাক ফ্যাক করে হাসছে। এর একজন হাসবার কি হলো? সেই আমার একজন লোক ছিল, সে মাঝে মাঝে এমন ভয়ঙ্কর নাক ডাকতো যে সবাই তার উপর চটেছিল। একদিন তাদের বাড়ি বাজ পড়েছে, আর অমনি সবাই দৌড়ে তাকে দমাদম মারতে লেগেছে। হো 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 হো। যত সব বাজে কথা। আমায় ফিরতে দেখে সে আবদার করে আহ্লাদের মতো ঘাড় বাঁকে দু হাত নেড়ে বলতে লাগলো, না ভাই না, এখন আমার গাইতে বলো না, সত্যি বলছি আজকে আমার গলা তেমন খুলবে না। কি আপদ, কে তোমায় গাইতে বলেছে? আমি কিছু বলবার আগেই ছাগলটা আর বীজটা একসঙ্গে চেঁচিয়ে উঠলো। গান হোক। এই একমাত্র পদ। সে একবার গাইলো, দুবার গাইলো, 5 বার গাইলো, 10 বার গাইলো। এ আবার গান হলো নাকি? এর তো মাথা মুন্ডু কোনো মানেই হয় না। হিজি বীজ বলল। তিনি তাকে যেন যাত্রার ঝুড়ির মতো চাপকান আর পায়জামা পরে হাসি হাসি মুখ আমার দিকে তাকিয়ে আছে। এই বলে সে গান শুরু করলো। মিশি মাখা সিকি মাখা আকাশের কানে কানে, শিশি বোতল ছিপি ঢাকা শুরু শুরু গানে, আলো ভোলা বাঁকা আলো আধো আধো কত দূরে, সরু মোটা সাদা কালো ছল ছল ছায়া সুরে। এ আবার গান হলো নাকি? এর তো মাথা মুন্ডু কোনো মানেই হয় না। হিজি বীজ বলল। হ্যাঁ, গানটা ভারী শক্ত। শক্ত আবার কোথায়? ওই শিশির বোতলের জায়গা একটু শক্ত ঠেকলো, তাছাড়া তো শক্ত কিছুই পেলাম না। মুজারও বলে কোনো একটা কথা হয় না। ততক্ষণ গানটা চলুক না, হয় কি না হয় পরে দেখা যাবে। তো বন্ধুরা, এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাবেন, আর পরের আরও মজার ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের কার্টুন টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন।